আজকে বিধানসভায় তুমুল উত্তেজনা। একেবারে কুণাল ঘোষকে পাঁজা কোলা করে তুলে বের করে দেওয়া হলো, সাসপেন্ড করা হলো একদিনের জন্য। আজকের জন্য কুণাল ঘোষকে সাসপেন্ড করে দেওয়া হলো। অভিযোগ, আখরুজ্জামান, নব তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান, তিনি যখন বক্তব্য পেশ করছিলেন তখন কুণাল ঘোষ তাকে বারবার বাধা দেন। কুণাল ঘোষ বারবার বাধা দেন, তখন বারবার অন্যান্য বিধায়করা তাকে থামতে বলেন, কিন্তু তিনি থেমে থাকেননি। এরপরেও স্পিকার অনুরোধ করেন বারবার থেমে যাওয়ার জন্য, বসে পড়ার জন্য, কিন্তু তাতে নারাজ কুণাল ঘোষ। এরপরে হুঁশিয়ারিও দেন স্পিকার। তিনি বলেন আপনাকে বের করে দেওয়া হবে, সাসপেন্ড করে দেওয়া হবে। গোটা বিষয়টি শুনুন। এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক মার্কেট ডিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট পেশ করা হয়েছে, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হবো আপনাকে। আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। যেই বললেন রথীন্দ্র বোস, তারপরেও কুণালকে থামানো যায়নি। তারপরে মার্শাল ডেকে বের করে দেওয়া হলো, চ্যাংদোলা করে বের করে দেওয়া হলো বিধানসভার কক্ষ থেকে কুণাল ঘোষকে। দেখুন সেই বের করে দেওয়ার ছবি। বের করে দেওয়া হচ্ছে, বারবার শুয়ে পড়ার চেষ্টা করছেন, বসে পড়ছেন, ধাক্কাধাক্কিতে কুণাল ঘোষকে বের করে দেওয়া হলো বিধানসভার কক্ষ থেকে। মুখ্যমন্ত্রী তিনি অনুরোধ করলেন স্পিকারকে যে বিখ্যাত হতে দেবেন না, একদিনের জন্য সাসপেন্ড করুন। একদিনের জন্য তারপরে স্পিকার সাসপেন্ড করলেন। বিধানসভায় এমন অসভ্যতা দেখেননি, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে। প্রতিবাদ অনেক রকম হয়, 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। আর যাকে বাধা দিচ্ছিলেন কুণাল ঘোষ, বারবার আমরা দেখলাম যাকে বাধা দিচ্ছিলেন সে আখরুজ্জামান। যিনি নিন্দা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে বাধা দেওয়ার, সে আখরুজ্জামান কি বললেন দেখুন। প্রতিমন্ত্রী বিশাল লামা কুণাল ঘোষ কি বলেছেন আমার জানা নেই। আমি বিধানসভার সদস্য হিসাবে ওনার অনেক সিনিয়র। আমি অপোজিশন চিফ হুইপ হিসাবে আমি আমার দায়িত্ব এবং কর্তব্য সম্বন্ধে সচেতন এবং সজাগ। চিফ হুইপ আমরা কে কবে কি বলবেন না বলবেন প্রতিদিন বলতে চাইলে তো বলতে দেওয়া যায় না। সেহেতু নিশ্চয়ই ওনার ধৈর্য রাখা উচিত ছিল। যখন সময় হতো বা কোনো সাবজেক্ট থাকলে নিশ্চয়ই ওনাকে বলার আমরা সুযোগ দিতাম, কিন্তু উনি যেভাবে আচরণ করেছেন সারা দেশের মানুষ দেখলো। উনি মারমুখীভাবে আমার সামনে এসে দাঁড়ান। ওনার এরকম আচরণে আমি হতভম্ব। মুখ্যমন্ত্রী নিজে হাউসে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন, কাস্টোডিয়ান অব দি হাউস স্পিকার তার জাজমেন্ট দিয়েছেন। আমি মুখ্যমন্ত্রী সহ স্পিকারকে ধন্যবাদ জানাই। চ্যাংদোলা করে বের করে দেওয়া হলো কুণাল ঘোষকে। ধাক্কাধাক্কিতে বসে পড়লেন, শুয়ে পড়লেন। বিধানসভার কক্ষ থেকে বেরিয়ে বের করে দেওয়ার পর তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়লেন বলে দাবি। তারপরে কুণাল ঘোষ কি বললেন দেখুন। সরকার পক্ষের মুখ্য সচেতক সরকারের দিকে সবার নাম দেন
বিরোধী পক্ষের মুখ্য সচেতক বাকিদের বক্তাদের নাম দেন। এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় শোভনদা আমার নাম দিয়েছিলেন, দেয়নি, তার বদলে আলিফাকে দিয়েছে। আলিফা যে তৈরি হয়ে আসবেন তারও কোনো স্কোপ নেই, কারণ তিনি জানেন না। আকরুজ্জামান আমায় বললেন, কুণালদা আপনার সঙ্গে আমার সম্পর্ক খারাপ না, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আছে, আমি আপনার নামটা দিতে পারবো না। এটা কোনো কথা? বিধানসভায় আমি একটা ইলেক্টেড। তারা প্রকৃত বিরোধী চাইছেন না, তারা সাজানো পুতুল চাইছেন কিছু। আকরুজ্জামান আমাকে বলতে দিচ্ছে না, হ্যাংলার মতো নিজে বলবে। ওরা কি বিরোধিতা করবে? দিনের পর দিন আমার কণ্ঠরোধ করা হবে, আমাকে বলতে দেওয়া হবে না। এসব পোশাকগুলোকে দিয়ে বক্তৃতা করাচ্ছে। বিজেপির কয়েকজনকে দেখলাম যেন বি টিমকে আগলে রাখতে পুরো মরিয়া, আর প্রতিবাদ করতে গেলে চ্যান্ডেলা করে বার করে দেবে। কুণালের নাম ছিল, কুণালের নাম নেই, সেখানে আলিফার নাম দিয়ে দেওয়া হয়েছে, অথচ ও জানে না ওর নাম দেওয়া হয়েছে। অর্থাৎ পরিষদীয় রীতিনীতির যে মিনিমাম এবিসিডি সেটা ওরা জানে না। টার্গেট কুণাল, কুণালকে ওরা বলতে দেবে না। কি কারণে বলতে দেবে না? আমি যদি নাম দিই, আমার দলের নেতা আমি নাম দিলে ও দিতে বাধ্য, এটাই পরিষদীয় নিয়ম। অথচ সেই নিয়ম ওরা মানছে না। ও নাটক মরা গাঙে বান এনেছে, জয়মা বলে ভাষা তরিও বেঁচে গেছে। অর্থাৎ নাটক, খিচমেরি ফটো, অপ্রাসঙ্গিককে প্রাসঙ্গিক করে তোলার একটা চেষ্টা। এগুলো বিধানসভার ভেতরে মানায় না। যেগুলো পুলিশের প্রিজন ভ্যানে মানায়, যেটা কোর্ট চত্বরে মানায়, যেটা সেন্ট্রাল লকআপের গেটে মানায়, এই পবিত্র সদনের গেটে দাঁড়িয়ে এটা মানায়। ওর কণ্ঠরোধ কে করেছে? দুই সৎ ভাইয়ের ঝগড়া, কে আসল সম্পত্তিটা পাবে বাপে, কে জোড়া ফুল নেবে, কে সর্ষে ফুল নেবে, তার লড়াই চলছে ওদের। আর কণ্ঠরোধ করলো বিজেপি।